আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে পটলের খোসার ভর্তা শেয়ার করব। খুবই সিম্পলভাবে, খুবই সুস্বাদু। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আমি একটি পাতিলে নিয়েছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ, নিয়েছি পটলের খোসা 10-12টি পটলের খোসা নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন। তারপর এখানে নিয়েছি একটি মাছের টুকরা, এখানে পাঙ্গাস মাছের টুকরা নিয়েছি 3টি কাঁচামরিচ। চাইলে এখানে যে কোনো মাছের টুকরা ব্যবহার করে নিতে পারেন, চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আস্ত রসুন ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আস্ত রসুন ছিল না, তার জন্য আমি বাটাটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পটল, আলু আর মাছ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। মাঝখান দিয়ে ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 5 মিনিট, একদম লাল লাল করে ভেজে নেব। এই ভর্তাটা একবার বাসায় তৈরি করে দেখবেন, এত সুস্বাদু হয় যা বলে বোঝাবার মতো না। বাচ্চারা তো খুবই পছন্দ করে, এটা বোঝাই যায় না যে এটা পটলের খোসার ভর্তা। যে কোনো ভর্তাতে আপনারা চেষ্টা করবেন পাঙ্গাস মাছের টুকরাটা ব্যবহার করার জন্য। এই মাছের কিন্তু কাঁটাটা খুব কম থাকে, বেছে একদম খুব সহজেই ফেলে দেওয়া যায়। মাছের কাঁটাটা কিন্তু একদম ফেলে দিয়েছি, আর কিন্তু কাঁটা নেই এই মাছের টুকরার মধ্যে। তারপর আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেবার পর এবার তুলে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে যাবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এবার ভর্তা তৈরি করে নেব। ভর্তার জন্য শিলপাটা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্যবহার করতে পারেন। শিলপাটার মধ্যে যে বাটার একটা টেস্ট, এটা কিন্তু ব্লেন্ডারে পাওয়া যায় না, তার জন্য চেষ্টা করবেন অবশ্যই শিলপাটায় ব্যবহার করতে। আর ভর্তা তো আমরা কম বেশ সবাই তৈরি করতে পারি। ভর্তার মধ্যে কিন্তু আমি প্রথম অবস্থায় স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনো কিছু ব্যবহার করতে হবে না, শুধু শিলপাটার মধ্যে ভালো করে ভর্তাটা করে নিলেই হবে। এই পটলের সময় থাকতে থাকতে অবশ্যই একবার হলেও ভর্তাটা তৈরি করে দেখবেন, খুবই দুর্দান্ত হয়। এভাবে ভর্তাটা তৈরি করে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু পুরাই জমে যাবে। এভাবেই তৈরি করে নিন মজাদার পটলের খোসার ভর্তা। খুব সিম্পলভাবে আর খুব ঝটপট তৈরি করা যায়। তো বেশ তৈরি হয়ে গেল মজাদার পটলের খোসার ভর্তা। উপরে অংশে আমি কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।